টেনশনে ঘুম আসছে না? এই ভিডিওটি দেখে যান। প্রতিটি দুঃখ কষ্টের সাথে তিনটি কল্যাণ থাকে। 1 নম্বর, যে অবস্থা এখন আছে তার চেয়েও বেশি খারাপ অবস্থা হতে পারত। 2 নম্বর, এই দুর্দশা আপনার দুনিয়াবী বিষয়ের উপর এবং আপনার দিনের উপর নয়। 3 নম্বর, কষ্টটা এই দুনিয়াতেই হচ্ছে, আখেরাতের জীবনে নয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না, কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারে, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠায় নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বেদনার পায়ে চুমুকিয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অদর ছুঁয়েছে সুখের শতুনু সুনীল রাত। নিজের বুকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। কিছু কিছু মানুষের জন্য ওই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য ওই পৃথিবীটা যেন এক সমুদ্র জল। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর তো রজনী চলে গেলে আমরা অধিক কিছু থেকে যাবে, আমরা না থাকা জুড়ে। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল হয়, তেমনিভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসেন। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচায়ক। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছ থেকেই অনেক কিছুই নিয়ে যায়। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আরো কষ্টের কি হতে পারে? আপনার হৃদয় কত করুণভাবে ব্যতীত হয়েছে তা কখনো এই পৃথিবী দেখবে না। আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না। পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্ট। কষ্ট কখনো একা একা আসে না। কষ্টের সবচেয়ে বড় ওষুধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা। কষ্ট আর কিছুই না, ভুল মানুষকে ভালোবাসার মূল্য। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে। কষ্ট মূলত দুটি জিনিসে, এক কিছু হারাতে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট দুর্বলতা এর চিহ্ন নয়, ইহা সর্বদাই থাকে এবং কখনো শেষ হয় না। অন্যের কষ্ট দেখতে গেলেও কষ্ট লাগে। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটা টানেলের মতো, যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে। কষ্ট তো সবাই দেবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। ভালোবাসা শুধুই কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। কষ্ট হলো না চাওয়া সত্ত্বেও ভালোবাসার মানুষটাকে যেতে দেওয়া। আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে চিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যর ভালো লাগার মানুষ হতে, বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। আপনি যতই ভাবুন না কেন যে অন্যের জন্য আপনি কিছু করেছেন কিংবা করে যাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সেই মানুষগুলো তা বুঝতে পারবে না। তাই বরঞ্চ উচিত হবে তাদের থেকে কোনো কিছুর আশা না করা, নইলে আপনাকে দুঃখ পেতে হবে। জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারে বারে মনে পড়ে আপনার মনকে ক্ষতবিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দেবেন না। চোখের সামনে যাদেরকে দেখছেন তাদেরকে আগামীকাল সকালবেলা আর দেখতে পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই কারোর সাথে দ্বন্দ্ব থাকলে শেষ বিদায় হয়ে যাবার আগেই সম্পর্কটা সুন্দর করে নিন।
যা কিছু হয়েছে তা ভুলে যান, শুধু মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন। দেখবেন আপনার নিজের অজান্তেই আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসা হচ্ছে এমন, যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয়, আর সবচেয়ে অবাক বিষয় হচ্ছে আপনি সেই হৃদয়ের প্রতিটা ভাঙা টুকরো দিয়ে তাকে ভালোবাসেন। কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না। তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো। যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসবে, সে সত্যিকার তোমাকেই ভালোবাসবে।